প্রধান অতিথিকে তার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। কথা নিয়ে আসছেন মাননীয় বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জুলাইয়ের আগে বাংলাদেশটা কেমন ছিল, আজকের এই আঙ্গিনাটা যেমন জুলাইয়ের আগে বাংলাদেশটাই তেমন ছিল। ছোপ ছোপ রক্ত আর খাড়ি খাড়ি লাশে ভরা ছিল বাংলাদেশ। অসংখ্য মায়ের বুক খালি করা হয়েছে, মা বাবার সামনে থেকে ঝাপটা দিয়ে তাদের তরচাদা সন্তানকে তুলে নেওয়া হয়েছে। সেই সন্তান আর মা বাবার কাছে জীবিত ফিরে আসে নাই। কারো লাশ ফিরে এসেছে, আর কারো লাশের অপেক্ষায় এখনো তাদের মা বাবা আছে। তারা এতটুকু সান্ত্বনা পেতে পারতেন যে আমার সন্তানের লাশটা অমুক জায়গায় আছে, তাও তারা জানেন না। এই স্মৃতিগুলো যারা ভুলে যায়, মানুষের এই ত্যাগ এবং অবদানকে যারা ভুলে যায়, মানবতার খাতায় তাদের নাম থাকা উচিত নয়। প্রিয় ছাত্র সুধী বন্ধুরা, 55টি বছর এক এক করে কেটে গেল স্বাধীনতার পর, এখনো আমরা হামাগুড়ি দিচ্ছি। ভালো একটা শিক্ষা আমাদের সন্তানদের হাতে তুলে দিতে পারলাম না। একটা সুশৃঙ্খল শান্তিপূর্ণ সমাজ এবং নিরাপত্তা আমরা জনগণকে দিতে পারলাম না। একটা টেকসই অর্থনীতি আমরা গড়ে তুলতে পারলাম না। রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানকে আমরা মর্যাদায় অধিষ্ঠিত করতে পারলাম না। গরিব দুঃখী মেহনতি মানুষের কপালের ঘামের ফুটা আমরা দূর করতে পারলাম না। হাহাকার ক্লিষ্ট শ্রমিক সমাজের ন্যায্য পাওনাটা আমরা নিশ্চিত করতে পারলাম না। তাহলে আমরা পারলামটা কি? আমরা পেরেছি কানাডায় বেগমপাড়া গড়ে তুলতে পেরেছি। আমরা পেরেছি একদল লোক বাংলাদেশের অর্থ সম্পদ লুট করে সিঙ্গাপুরে বহুতল ভবন গড়ে তুলতে পেরেছে। এই টাকা দুবাইতে ট্রান্সফার করা হয়েছে, চিলিতে ট্রান্সফার করা হয়েছে, ব্রিটেনে এক মন্ত্রী শুধু 750 বাড়ি। কত বড় জমিদার! সব বাংলাদেশের জনগণের চুরি করা টাকা। বেলজিয়ামে গিয়ে দেখলাম এক মন্ত্রীর 900 দোকান আছে। আমি তো শুনেই আমার বেহুশ হয়ে যাওয়ার উপক্রম। আমি বললাম যে ওই মার্কেটটায় আমাকে নিয়ে যাও। বললো এক মার্কেটে না, অনেকগুলা মার্কেটে। এরা কোথাকার জমিদার? এরা জনগণের টাকা চুরি করে ওখানে নিয়ে দোকান কিনেছে। জুলাইয়ের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা বৈষম্য চাই না, আমরা ন্যায় বিচার চাই। ন্যায় বিচারের জন্য বিচার বিভাগটা স্বাধীন হবে। এই সরকার হওয়ার আগে, নির্বাচন হওয়ার আগে সবাই চিৎকার দিলাম, বর্তমান সরকারি দল বলল, আমরা বললাম। এখন নির্বাচন হয়েছে, এখন আর সরকারি দল স্বাধীন বিচার বিভাগ চায় না, স্বাধীন দুর্নীতি দমন কমিশন চায় না, স্বাধীন মানবাধিকার কমিশন চায় না, শক্তিশালী গুম কমিশন চায় না, স্বাধীন নির্বাচন কমিশন চায় না। আগের ফেসিবাদের আলোকেই তারা সবকিছু রাখতে চায়। এই জন্যই তারা গণভোটের গণরায়ও মানতে চান না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, এর রায় বাস্তবায়ন বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। জনগণকে অপমান করার সুযোগ কাউকে দেওয়া হবে না। 70 ভাগ মানুষ যেখানে রায় দিয়েছে, এই রায় অবশ্যই আল্লাহর মেহেরবানিতে বাস্তবায়ন হবে। আমরা লড়াই করব সংসদের ভিতরে, আমরা লড়াই করব রাজপথে। দাবি যদি সংসদে আদায় হয় আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে রাজপথেই লড়াই করে, আন্দোলন করে সেই দাবি আদায়ে বাধ্য করা হবে।
কোনো ছাড় নাই, এক সুতাও ছাড় নাই, কোনো ধানাই পানাই মানব না। অনেক লোভ টোপ আমাদেরকে দেওয়া হয়েছে, সবগুলো আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি। আমরা বলে দিয়েছি জনগণের সাথে আমরা বেঈমানি করব না, জনগণের রায়কে অপমান করব না। আজ যদি গণভোটের রায় ব্যর্থ হয়, জনগণ নির্বাচনী এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপর আস্থা হারাবে, জনগণ ধিক্কার দেবে। সেই ধিক্কারের পাত্র বিরোধী দল বনতে চায় না। এ দায়িত্ব আমরা নেব না। এই জন্যই আমাদের লড়াই, আমাদের সংগ্রাম। এখন অনেকেই বিভিন্ন ধরনের কথা বলেন স্বৈরশাসকের ভাষায়, তাদের চেলা চামুন্ডরা কথা বলে, বট বাহিনীরা মানুষের ইজ্জত নিয়ে খেলা করে। আবার সেই ফেসিবাদ। বিশ্ববিদ্যালয়গুলোতে আর গণরুম হবে না বন্ধুগণ, এই সুযোগ আর দেওয়া হবে না। গণরুম গেস্ট রুমের খবর হয়ে গেছে 24-এ, এটা আর ফিরে আসবে না। এখন যদি কেউ ফিরিয়ে আনতে চায় তাহলে তাদেরকেই ফিরিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। এটা কোনো বিশ্ববিদ্যালয় আর হবে না। এখনো বিশ্ববিদ্যালয় রাজনৈতিক অপচর্চার কবল থেকে মুক্ত হয়নি। রাজনৈতিক বিবেচনায় অনেক জায়গায় অনেক কিছু করা হচ্ছে। আমরা চুপচাপ আছি মনে করবেন না, আমরা ঘুমিয়ে গেছি। সমুদ্রে যখন নিম্নচাপ তৈরি হয় তখন তার অনিবার্য ফসল হচ্ছে পরবর্তী একটা ঘূর্ণিঝড়। বন্ধুগণ, আবারও কথা দিতে আসছি, জনগণের স্বার্থের সাথে কোনো আপোষ হবে না, কোনো অপশক্তির কাছে মাথাও নত করা হবে না। এটা দেশীয়, আঞ্চলিক, আন্তর্জাতিক যাই হোক, ইনশাআল্লাহ যুবকদের প্রত্যাশার আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে দেওয়ার জন্য আমাদের বাকি জীবনকে আমরা উজাড় করে দেব। আবার যুবক হয়ে লড়াইও করব যুবকদের সাথে ইনশাআল্লাহ। যুবকদের হাত ধরে, যুবকদের সাথে থেকে, যুবকদের সম্মুখভাগে থেকে মুক্তির আন্দোলন চলবে ইনশাআল্লাহ। এই আন্দোলন কেউ বন্ধ করতে পারবে না। আজকে এই ওয়াদা, এই অঙ্গীকার আরেকবার করে গেলাম প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে দাঁড়িয়ে।